না না, নির্বাচন 10 বছর না হলেও ভালো হতো। 10 বছর নির্বাচন না হলেও আলহামদুলিল্লাহ, আমরা রিক্সাওয়ালা বলছি 10 বছর নির্বাচন না হলেও ভালো। এই তো দেশ ভালো চলছে, কোনো খুন খারাপি নাই, কোনো জাল জুয়ারি নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো পার্টিগত নাই। ঠান্ডা দেশ, ঠান্ডা মিলিয়ে চলছে। বিএনপিরে চাঁদাবাজি করছে বলে তো উঠে আসছে, চাঁদাবাজি ধরছে পুলিশ, আর্মি গ্রেফতার করছে। চাঁদাবাজি না করলে তো ধরবো না। ভালো মানুষকে তো, সুস্থ মানুষকে তো কিছু বলে না। আমরা তো রিক্সাওয়ালা, আমাদের অটো রিক্সা চালাই শহরে। এর আগে দেখেছি আওয়ামী লীগের, আমরা ধরে ধরে 1200-600 টাকা গায়ে রোহ নিয়েছে টাকা। আমার গোটা শহরে ফ্রি মাইন্ড অটো গাড়ি চালাচ্ছে, কোনো সমস্যা হয় না। না না, এটা হয় না। ডাক্তার ইউনিভার্সিটি থাকুক, কোনো পার্টি চলবে না দেশে। দিব 5-10 বছর পর দিব, কি হলো, 10 বছর চলুক, রাষ্ট্রটা ঠান্ডা হোক, রাষ্ট্রটা, তারপর দিব। রাজনীতি দলে চায় ডাক্তার ইউনুস লাখে কোটি গুণে কাজ করছে, কোটি গুণে চাইলে বেশি কাজ করছে দেশের লোকজনের জন্য। প্রশাসনের শাসনায় পুলিশ তো মারা গেছে, এই যে এতগুলো পুলিশ মারা গেল, আপনার কি মনে হয় এই বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আনসার, হ্যাঁ, তারপরে ডিবি পুলিশ, যাই হোক, আর্মি, ওরা না থাকলে আপনি আমি এলাকায় এদিকে সুন্দরভাবে চলতে পারুম? এই যে পাঁচ সাথে একজন যাইবো, বলে ভাই মোবাইলটা দেন তো দেখি, শেষ, মোবাইল নাই। বাস হেল্পার বাড়ার বদলে বলবো ফোনটা দেন, আংটিটা দেন, নিয়ে যাই। এই আজকে প্রশাসন আছে, ওরা হোক, সব তো ভালো না, খারাপ মিলিয়ে দিলেই। এই প্রশাসন আছে দেখে আপনি আজকে দেশে শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছেন, নয়তো ঘরে গিয়া কে মাইরাইব কোনো ঠিক ঠিকানা নাই। একটা ভয়, পুলিশের ভয় ছিল আগে, এখন একটু কমে গেছে। এই প্রশাসন আছে বিধায় আমরা সমাজে সুন্দর মতো চলতে পারি। আমাদের বাংলাদেশে আইনের ইয়াটা আর কি একটু দেরিতে হয়, বিচার বিভাগ একটু দেরিতে হয়। এই যে আমি মাত্র জলাবদ্ধতার কথা বললাম, আপনার চিটাগাংয়ে এখন জলাবদ্ধতা হচ্ছে না। রাজুক খুব অ্যাক্টিভ। রাজুক আপনার এখানে যারা খালের উপরে যাদের বাসাবাড়ি ছিল, আমরা দেখেছি ওইগুলো উচ্ছেদ করা হয়েছে, এবং এখানে দেখা হচ্ছে না যে এটা কাদের বাড়ি, বা এখানে কোনো রেফারেন্স এখন নেওয়া হচ্ছে। রেফারেন্সের যে বিষয়টা আগে ছিল, ওই সব বিষয়গুলো এখন দেখা হচ্ছে না। পাশাপাশি আরেকটা বিষয়ে এখন সংস্কার করা উচিত, যেরকম আমরা সাধারণ জনগণ আমরা রাস্তায় হাঁটতে পারি না ফুটপাত ব্যবসায়ীদের জন্য। তো ফুটপাত ব্যবসায়ীদের একটা নির্দিষ্ট জায়গা দেওয়া উচিত, যে তারা এইসব জায়গায় ব্যবসা করবেন। তারা এই জনগণকে আপনার জনগণের চলাচলের পথ বিঘ্নিত করবেন না। তো এইসব কিছু স্টেপ নেওয়া উচিত ইনিশিয়ালি এখন। সর্বোপরি আসলে যেখানে আপনার ধরেন আমাদের রিলিজিয়াস সেন্টিমেন্টস বলেন, তারপর হচ্ছে আমাদের সবার ফ্রিডম, এগুলো এক্সারসাইজ করতে পারবে, সবার সেফটি থাকবে, সবার ফ্রিডম, সেফটি, চিকিৎসা থাকবে, সেই এরকম আর কি একটা দেশ আমরা প্রত্যাশা করি। ডক্টর ইউনূস কি একা দেশ চালাতে পারবেন? দেশ চালানোর জন্য তো আপনার তার সচিবদের প্রয়োজন, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সবার সহযোগিতা প্রয়োজন। আপনার একা সদিচ্ছায় তো হবে না। সবাই জনগণ যেটা চায়, আমি তো জনগণ নেই, দেশের নাগরিক, আমারও একই মতামত।